হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য নর্থ ইন্ডিয়ার খুব একটা স্পেশাল স্ট্রিট ফুড, নাম হচ্ছে মটর কুলচা, যেটা বেসিক্যালি পাঞ্জাব বা দিল্লিতে খুব ফেমাস এবং আজকাল সব জায়গাতেই মোটামুটি রেস্টুরেন্টে অর্ডার করলে পাওয়া যায়। চলো চলে যাই রেসিপিতে। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন, একটু পরিমাণ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা। দিয়ে দেবো হাফ কাপের মতো দই, আমি এখানে টক দই ব্যবহার করছি, এবং একটু পরিমাণ কুকিং অয়েল। হাত দিয়ে ভালোভাবে সবকটা উপকরণ মিশিয়ে একটু একটু করে জল অ্যাড করব এবং একটা সফট ডো তৈরি করব। ডোটা তৈরি হয়ে গেলে সবার শেষে আরো একটু তেলের কোট করে ডোটাকে সাইডে রেখে দেবো 20 থেকে 30 মিনিটের জন্য। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, একটু পরিমাণ আদা, পুদিনা পাতা, ধনে পাতা, স্বাদ মতো নুন এবং একটু পরিমাণ জল। এখানে পুদিনা পাতার পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা মটরের গ্রেভি তৈরি করতে কাজে লাগবে। দেরি না করে চলে যাই মটরের গ্রেভি তৈরি করার রেসিপিতে। এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল এবং আগে থেকে সেদ্ধ করে রাখা মটর। আমি এখানে হলুদ মটরটা ইউজ করছি, যেটা আমরা ঘুগনির জন্য সাধারণত ব্যবহার করে থাকি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং চাট মশলা পাউডার। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং দিনা এবং ধনে পাতা পেস্টটা। একটা ম্যাশার দিয়ে মটরটাকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ম্যাশ করব। একদম সম্পূর্ণরূপে থেতো করে দেবো না, কিছু আস্তে আস্তে রাখবো। সবার শেষে অ্যাড করে দেবো একটু পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং চিনি। একটু ঘন হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢেকে রেখে দেবো। সবার শেষে আমি একটু আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি দিয়ে গার্নিশ করব। দেখতে গেলে এটা এক রকমের মটরের চাট তৈরি হয়ে গেছে, আমাদের বাঙালিদের ঘুগনির চাটের রেসিপির মতোই কিছুটা। এবার ময়দার ডোটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়ে গেছে। একটু পরিমাণ লেচি কেটে নেব এবং বেলন দিয়ে মিডিয়াম সাইজের রুটির মতো একটু বেলে নেব। দিয়ে দেবো একটু পরিমাণ ধনে পাতা কুচি এবং তিল। সেম সাইডে বেলনটা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি ভালোভাবে। এই রুটিটাকে আমি উল্টে দিচ্ছি না, কারণ এটা আটকে যাবে, এবং এতে আমি কোনো লুজ ময়দাও ইউজ করছি না। তাওয়াটা গরম হয়ে গেছে, বেলে রাখা কুলচাটা আমি তাওয়াতে দিয়ে দেবো এবং এপিট ওপিট উল্টে একটু পরিমাণ বাটার দিয়ে হালকাভাবে ফ্রাই করব। বাটার চাইলে আরও বেশি পরিমাণে দেওয়া যেতে পারে, আমি ন্যূনতম পরিমাণেই ব্যবহার করেছি। তবে স্ট্রিট স্টাইল বানাতে গেলে এর থেকে বহুগুণ বেশি বাটার দেওয়া যেতে পারে। আবার আরেকবার দেখাচ্ছি, এইটাতে আমি কোনো কিছু ইউজ করছি না, সিম্পলি বেলে নিলাম। লুজ আটা ইউজ করে কুলচাটাকে আমি এপিটিপিট উল্টে ভালোভাবে বেলে নিচ্ছি, যাতে এটার সাইজটাকে আমি একটু বড় করতে পারি। দেখতেই পাচ্ছ কি পরিমাণে ফুলে যাচ্ছে রুটিটা তাওয়াতে দিতেই একটা সাইড ফুলে উঠতে থাকবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। একটু পরিমাণ বাটার দিয়ে উপরটা কোট করব, তারপর একটা সাইড হয়ে গেলে আবার উল্টে অপর পাশেও বাটার লাগিয়ে নেব। এপিটুপিট হালকা ভেজে কুলচাগুলোকে তুলে নেব। দেখতে গেলে কুলচা মোটামুটি নানের মতোই। কুলচাকে নানের মতো তাওয়াতে জল দিয়ে আটকেও তাওয়া উল্টে বেক করা যায়। এবার আরও একটা বড় তাওয়াতে দিয়ে দেবো একটু পরিমাণ বাটার, লাল লঙ্কা গুঁড়ো এবং কাসুরি মেথি। ভালো করে মিশিয়ে একটা একটা করে সবকটা কুলচাকে আমি একটা সাইড করে উল্টে কোট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখলাম। ব্যাস হালকা কোট হয়ে গেলেই কুলচাগুলো রেডি হয়ে গেল। এবার উল্টে পাল্টে কুলচাগুলোকে আমি গরম গরম সার্ভ করব। কুলচা এবং নানের রেসিপিটা অলমোস্ট সেম এবং তৈরি করার প্রসেসটাও মোটামুটি একই। সবার শেষে বাটার এবং মশলার কোটিংটাই কুলচাকে নান থেকে আলাদা করে রাখছে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বাটার কুলচা। খুবই দারুণ খেতে হয় এই কম্বিনেশনটা, নিশ্চয়ই ট্রাই করবে তোমরা। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে কুলচাগুলো। একটু পরিমাণ কুলচাটাকে আমি আলাদা করে দেখাচ্ছি, দেখো কীরকম ভেতরে জালি জালি এবং আলাদা হয়ে যাচ্ছে, খুবই সফট হয়েছে। আশা করি বন্ধুরা এই রেসিপি কম্বিনেশনটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। একবার অন্তত ট্রাই করবে, খুবই ভালো লাগবে। ধন্যবাদ।